অনেক বছর আগেকার কথা। রামনগর নামে একটা গ্রাম ছিল। দিনের বেলা তো সবকিছুই ঠিকঠাক থাকত, কিন্তু রাত হলে কেউ ঘর থেকে বের হতো না, কারণ ওই গ্রাম ছিল একটা অভিশপ্ত গ্রাম। ওই গ্রামের মধ্যেই থাকত একটা বুড়ি আর তার 15 বছরের নাতনি। নাতনির নাম ছিল রিয়া। রিয়া পড়াশোনার দিক দিয়ে ভালো না হলেও গল্প শোনার দিক দিয়ে 1 নম্বর ছিল। সে তার ঠাকুমার কাছে প্রতিদিন রাতে গল্প শুনত। এভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ সে তার ঠাকুমাকে বলে, ঠাকুমা, তোমাদের ওই পুরনো বাড়িটার গল্পটা বলো। আমি তো এই পুরনো বাড়ির গল্পটা শুনিনি। এটা কোনো গল্প না, এটা সত্য ঘটনা। তুমি এই ঘটনা শুনে কি করবে? বলো না ঠাকুমা, সেই বাড়ির কথাটা। ওই বাড়িতে কি হয়েছিল অনেক বছর আগে? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। এটা অনেক দিন আগের কথা। আমরা এই বাড়িতে আসার আগে একটা পুরনো বাড়িতে থাকতাম। বাড়িটার আশেপাশে অনেক জঙ্গল ছিল। সন্ধ্যা হলে সেটা একেবারে ভয়ানক বাড়ির মতো লাগত। তোর ঠাকুরদা ওই বাড়িটা কিনে আনে। তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। আমরা ওই বাড়িতে থাকতে শুরু করি। অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন রাতে ঘরের দরজায় খটখট শব্দ হয়। তোর ঠাকুরদা গিয়ে দরজাটা খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ভূত আর একটা পেতনি। তোর ঠাকুরদা প্রথমে ভয় পায়, পরে আর ভয় পায় না। তখন ভূতটা তোর ঠাকুরদাকে বলে, আপনি আমাদের একটু সাহায্য করুন। আমাদেরকে একটা তান্ত্রিক মারার জন্য ঘুরছে, আমাদেরকে একটু বাঁচান। ঠিক আছে, তোমরা ঘরের ভেতরে আসো। আচ্ছা, এবার বলো, তোমরা এখানে কেন এসেছো আর কেন ওই তান্ত্রিক তোমাদের মারতে চাইছে? আমরা এখান থেকে অনেক দূরে একটা জঙ্গলে থাকি। সেই জঙ্গলে কেউ যায় না। আমাদের একটা খাজানা আছে। সেই খাজানাটা নেওয়ার জন্য ওই তান্ত্রিক আমাদের মারতে চাইছে। আমাদের ছাড়া ওই খাজানার দরজা খুলতে পারবে না, এজন্যই সে আমাদের খুঁজছে। আচ্ছা, বুঝতে পারছি। এখন তোমরা কি করবে? কোথায় যাবে? তান্ত্রিক তো আবার তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করবে। আমাদের থাকার জন্য একটু আশ্রয় দিন, কালকে দেখি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, এদের একটু খেতে দাও, পাশের রুমটা খুলে দাও। পরের দিন সকালে ভূত আর পেতনি একসাথে এসে বলে, তোমাদের বাড়ির উপরে একটা কুমড়ো আছে। আমরা কি ওই কুমড়োর ভেতরে বাড়ি বানাতে পারি? কোথায় কুমড়ো? আমাদের চালের ওপর যে কুমড়োটা, ওইটা? হ্যাঁ, ওই কুমড়োটা। আমরা কি ওই কুমড়োর ভেতরে থাকতে পারি? কিছুদিনের পরে আমরা আবার চলে যাব। কিভাবে থাকবে? এটা তো একটা কুমড়ো, এটা তো বাড়ি না। কিভাবে এর ভেতরে থাকবে? এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমরা এটার ভিতরেই বাড়ি বানাবো, তারপর এর ভিতরেই থাকব। একদিন আপনাদেরও আমাদের কোয়ার্টারের ভিতরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে তা করো, তবে আমাদের কোনো ক্ষতি যেন না হয়। আপনি আমাদের সাহায্য করবেন আর আপনাদের ক্ষতি হবে, এটা হতে পারে না। ক্ষতি করতে চাইলে আমরা নিজেই তা হতে দেব না। এভাবে ভূতেরা অনেক কষ্ট করে আমাদের চালের উপর ওই কুমড়োর ভিতর একটা ঘর তৈরি করে। তারা ওই ঘরের ভিতর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। একদিন তোর ঠাকুরদার অনেক জ্বর আসে। তখন রাত প্রায় 12টা। আশেপাশে কেউ নেই যে তোর ঠাকুরদাকে ওষুধ খাওয়াবে। তখন ওই ভূতগুলো তোর ঠাকুরদার কাছে আসে। তোর ঠাকুরদা অনেক জ্বরে শুয়ে আছে। ভূতেরা এসে একটা ওষুধ এনে দেয়। ওই ওষুধ খেয়ে তোর ঠাকুরদা ভালো হয়ে যায়। তারপর থেকেই ওই ভূতগুলোর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হয়। একদিন রাতে ওই ভূতগুলো আমাদের সামনে এসে বলে, চলো আমাদের সাথে আমাদের বাড়িতে, তোমরা কয়েকদিন থাকো, খাও। কিভাবে যাব? এই ছোট কুমড়োর ভেতরে আমি কিভাবে ঢুকব? তোমরাই যাও, তোমরা থাকো বাড়িতে, কোনো সমস্যা নেই। আরে চলো আমাদের সাথে, তোমাদের নিয়ে যাব। ভেতরে গেলে দেখবে রাজপ্রাসাদের মতো, তোমাদের কোনো কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি তোমরা কিভাবে থাকো এই কুমড়োর ভেতরে। তারপর আমি আর তোর ঠাকুরদা ভূতগুলোর সাথে তাদের কুমড়োর বাড়ির ভিতরে যাই। ভেতরে ঢুকে আমরা পুরো অবাক। কত সুন্দর খাট, রান্নার উনুন, আরও কত কিছু। এভাবেই আমরা অনেক দিন ওদের ভিতরে থাকি। একদিন হঠাৎ ওই তান্ত্রিকটা আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। তখন রাত, আমরা ঘুমিয়েছিলাম। সেই তান্ত্রিক পেতনিকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে ভূতটা এসে বলে,
আমাকে একটু সাহায্য করো। ওই তান্ত্রিক পেতনিকে ধরে নিয়ে গেছে, এখন তাকে বাঁচাতে হবে। কিভাবে ধরে নিয়ে গেছে? সে তো আমাদের বাড়ি চিনত না, তাহলে কিভাবে নিয়ে গেল? সে বাড়িটা চিনে গেছে, কাল রাতে এসে পেতনিকে ধরে নিয়ে গেছে। এবার তোমারও ক্ষতি করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, এখন বলো কিভাবে আমরা একে বাঁচাবো। এই গ্রামের পাশের জঙ্গলে একটা লাঠি আছে, সেই লাঠির ভেতরে তার সব শক্তি আছে। তুমি সেটা আমাদের কাছে নিয়ে আসতে হবে। যখনই লাঠিটা আমাদের হাতে আসবে, সে আর কিছুই করতে পারবে না। এই কথা শুনে তোর ঠাকুরদা বৃষ্টির রাতে বেরিয়ে যায়। আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বজ্রপাত, তবুও তোর ঠাকুরদা থামে না। সে জঙ্গলে গিয়ে দেখে তান্ত্রিক বসে আছে। তোর ঠাকুরদা চুপি চুপি গিয়ে লাঠিটা নিয়ে আসে। তারপর ভূত আর তোর ঠাকুরদা মিলে ওই তান্ত্রিককে মেরে ফেলে। মেরে ফেলার পরেই পেতনিটা আকাশ থেকে উড়ে আসে। তারপর তারা তিনজন মিলে বাড়িতে ফিরে আসে। এরপর থেকে ভূত আর পেতনি আমাদের বাড়ি থেকে চলে যায়, আবার জঙ্গলে থাকতে শুরু করে। মাঝে মাঝে আসতো, তোর ঠাকুরদার সাথে দেখা করত, আবার চলে যেত। বাহ ঠাকুমা, অনেক সুন্দর গল্প ছিল। এখনো কি ওই ভূত আছে? হ্যাঁ, আছে ওই জঙ্গলে। একদিন তোরও সাথে দেখা হবে। তখন তো বেশ হবে। ঠিক আছে, আমি একদিন দেখা করব। ঠিক আছে, দেখা করিস। এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে।